আপনাদের আমাদের দুঃখের কথা আর কি বলবো। ছেলেটা ধূপের আগুনের আলোতে পড়াশোনা করেছে জানেন, কোনো আলো ছিল না। কি বলবো, খুব কষ্ট করেছে ছেলেটা। এই আলো, এই এই আলোগুলো তো আজকে লাগানো হলো। আমি রূপকুমার মাদক, আমি উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী। তোমরা যদি আমার মতো সব আনকমন প্রশ্ন পেতে চাও তাহলে আজই আনো গারল ফরগেট উচ্চ মাধ্যমিক। গারল প্রকাশনী, প্রকাশনায় শূন্যমান। এই হলো নিউজ 69 নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 69 বাংলা। নমস্কার, আপনারা দেখছেন নিউজ রুম লাইভ। এখন যে খবরের দিকে নজর রাখবো, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিছুক্ষণ আগে আউট হয়ে গেছে এবং এই মুহূর্তে আমাদের সাথে আছে উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হওয়া শ্রী রূপকুমার মাদক। রূপকুমার, তোমাকে প্রথমেই জানাই মাদকীয় স্বাগতম। এছাড়াও আমাদের সাথে আছে রূপকুমারের মা শ্রীমতী রিঙ্কু দেবী এবং রূপকুমারের স্কুলের প্রধান শিক্ষক শ্রী শ্যামলবাবু। আপনাদেরও জানাই স্বাগতম, মাদকীয় না। আমি প্রথমেই রূপকুমারের কাছে জানতে চাইব যে রূপকুমার এত বড় ছিঁড়ে এত ভালো রেজাল্ট করে তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো আমি সকালবেলা পায়খানা বাথরুমে গেছিলাম, সবে মাত্র আমার একবার পায়খানা হয়েছে। তো আমার টেনশনে খুব আমার পেট ব্যথা করছিল। তো তারপর হঠাৎ বাবা দেখলাম যে পায়খানা বাথরুমের দরজা পিটাচ্ছে। তো আমি বললাম কি হয়েছে? তো বাবা বলল যে আমি নাকি ফার্স্ট হয়েছি। তো আমি কোনো মতে পায়খানা করে কোনো মতে একটা গামছা জড়িয়ে বাইরে এসে দেখি আমার বাড়ির সামনে শয়ে শয়ে প্রতিবেশীরা ভিড় করেছে এবং এমনভাবে তারা দেখছে মনে হচ্ছে না আমি চিড়িয়াখানার কোনো একটা আজব জন্তু। তো যাই হোক, খুব ভালো লাগছে আমার। নমস্কার রিঙ্কু দেবী, আপনার কাছে জানতে চাইবো যে ছেলের এরকম রেজাল্ট শুনে আপনার রিয়াকশন কিরকম ছিল, কি প্রতিক্রিয়া আপনি দেখালেন ছেলের এরকম ভালো রেজাল্ট শুনে? আমি তো সেই 3-4 মাস ধরে বাপের বাড়িতে রয়েছি, কিছুতেই যেতে পারছি না। আমি যখন শুনলাম আমার দাবাই প্রথম হয়েছে, আমি খুব এক্সাইটেড হয়েছিলাম, কিন্তু লাফানোর মতো না। কারণ আমি তো জানি আমার দাবাই কি, আমি জানতাম ও প্রথম হবেই হবে। রিঙ্কু দেবী, আপনার কাছে আর একটা বিষয় জানতে চাইবো যে রূপকুমারের বাড়িতে স্টাডি প্ল্যানটা কিরকম ছিল, কতক্ষণ পড়াশোনা করতো বাড়িতে, যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। না, ওকে কখনো পড়ার কথা বলতেই হতো না। ওকে তো আমি খাইয়ে দিতাম, কারণ ওর হাতে থাকতো বই। ও যখন স্নানে যেত বই সঙ্গে করে নিয়ে যেত। আমি বলতাম স্নানে যাচ্ছিস, বই কেন নিয়ে যাচ্ছিস? বলতো না মা, যতক্ষণ বালতি ভর্তি হবে অতক্ষণ আমি কি বসে থাকবো, আমি ততক্ষণ বইটা পড়ে নেব। সারা দিন পড়তো জানেন, পটিতে যেত, আমি তো ছুঁচু করে দিতাম, ও তো সারাক্ষণ হাতের মধ্যে বই রেখে দিত। বাপরে বাপরে, সারা দিন পড়তো জানেন। আমি তো জানি ওই ফার্স্ট হতে, আমি জানতাম। রূপকুমার, তোমার কাছে জানতে চাইবো যে তুমি বাড়িতে প্রত্যেকদিন কত ঘন্টা করে পড়াশোনা করতে? হ্যাঁ, উচ্চ মাধ্যমিকে এমনিতেই পড়ার চাপ একটু কম, তাই আমি 23 ঘন্টা পড়াশোনা করতাম। রূপ, তুমি পড়াশোনা ছাড়াও খেলাধুলো বা অন্যান্য কিছু কি করতে? হ্যাঁ, আমি 23 ঘন্টা পড়াশোনা করার পর যেটুকু সময় থাকতো সেটুকু সময় আমি নাচ, গান, গল্প লেখা, আবৃত্তি করা, গান করা, না তারপরে জিমনাস্টিক, অন্যান্য খেলাধুলা সবই করতাম আমি সেই সময়টা। আমি 23 ঘন্টা পড়ার পর যেটুকু টাইম পেতাম। তুমি তো পেয়েছো 499 নম্বর, কি মনে হয় তোমার যে বাকি নম্বরগুলো কোথায় গেল? হ্যাঁ, আসলে আমি হয়তো খুব কম পড়েছি। আমি যদি আরেকটু পড়তাম তাহলে আমি আরো একটু বেশি নাম্বার পেতাম তাহলে। নমস্কার শ্যামলবাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো যে স্কুলে কিরকম ছেলে ছিল রূপ? রূপ বরাবরই খুবই ভালো স্টুডেন্ট, আর ও খুব একটা স্কুলে আসতো না। আমরা ওকে খুব জোর করতাম না আসার জন্য, কারণ ও স্কুলে বাকি স্টুডেন্টের থেকে অনেক অনেক আলাদা ছিল। আর স্কুলের যেসব খেলা যেমন কবাডি, ক্রিকেট, ফুটবল, কুস্তি, ওই সব দলের ক্যাপ্টেন ছিল ও। শ্যামলবাবু, আপনি কি মনে করেন যে এবার 3টে পরীক্ষা না হওয়ায় ছেলেরা এত নাম্বার পেয়েছে?
শিক্ষা পর্ষদকে তো কেউ মানা করেনি পরীক্ষা নিতে। খুব ভালোভাবেই পরীক্ষাগুলো হয়ে যেত। আর তখন রাজ্যে মাত্র একজন করোনা আক্রান্ত ছিল। আমার মনে হয় পরীক্ষা হলে রূপ আরও ভালো ফল করতো। রূপ, এবার উচ্চশিক্ষা নিয়ে কি ভাবনা তোমার? কত দূর এগোতে চাও? আমি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাব এবং ওখানেই সেটেলড হয়ে যাব। আর কখনো বৃদ্ধ বাবা মাকে দেখতে আসবো না ভারতে। আর ওখানেই বিয়ে করব এবং বাচ্চাকে আমি বাংলা নয় ইংরেজি শেখাবো। আর যদি বিদেশে যদি আমি না যেতে পারি তাহলে আমি এদেশেই থেকে যাব। আর বড় হয়ে বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখবো এবং বাচ্চাকে ইংরেজি মিডিয়ামে পড়াবো আর ইংরেজ বানাবো। বাহ, খুবই উচ্চ ভাবনা তোমার। এবার তোমার পরবর্তীতে যারা পরীক্ষা দেবে, তোমার জুনিয়র, যারা এখন মেয়েদের ইনবক্সে ঘোরাঘুরি ছাড়া তেমন কিচ্ছু করছে না, তাদেরকে তুমি কিভাবে গাইড করবে? আগামী বছরগুলোতে যারা উচ্চ মাধ্যমিক অ্যাসপিরেন্ট বা তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে, তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমার প্যাশন বা ড্রিমের থেকে রেজাল্টটা সবচেয়ে বড়। তুমি যদি ঠিকঠাক রেজাল্ট না করতে পারো তাহলে তোমার জীবনটা সম্পূর্ণ বৃথা। ভালো রেজাল্ট না করলে তুমি কিচ্ছু করতে পারবে না জীবনে। সুতরাং তুমি এটা মাথায় রাখবে যে তোমার প্যাশনটা রেজাল্টের চেয়ে বড় নয়। তাই এখন থেকে শুধুমাত্র পড়া করো আর তোমার ড্রিমকে লাথি মেরে বই মুখস্থ করতে থাকো। বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা অক্ষর ঠোঁটস্থ হওয়া চাই। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকারকারী শ্রী রূপকুমার মাদক, তার মা শ্রীমতী রিঙ্কু দেবী এবং তার স্কুলের প্রধান শিক্ষক শ্রী শ্যামল বাবু। ফিরছি পরবর্তী খবরে একটি বিরতির পর। আমি রূপকুমার মাদক। আমি উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছি। তোমরা কি আমার মতো উচ্চ মাধ্যমিকে শর্ট কোশ্চেনে ফুল মার্কস পেতে চাও? তাহলে আজই কেন আমার মতো গাই ও চিটিং এর প্রশ্ন বিচিত্রা ও কোশ্চেন ব্যাংক। গায় ও চিটিং। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনে একটা ছোট্ট ক্লিক করবেন।